এইচএম এডুকেশনে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে 39 নম্বর ভিডিও আমরা আরম্ভ করব। সেখানে প্রায় 20টি জেনারেল সায়েন্সের প্রশ্ন রয়েছে। বিষয় বর্জ্য পদার্থ। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি কি হচ্ছে, নিম্নলিখিত কোনটি কঠিন বর্জ্য পদার্থ? নিম্নলিখিতের মধ্যে কোনটি কঠিন বর্জ্য পদার্থ? সঠিক উত্তরটি হচ্ছে কীটনাশক প্রয়োগ প্রণালীর তরল বর্জ্য পদার্থ পলিথিনের প্যাকেট। পলিথিনের প্যাকেটটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, কোনটি তরল বর্জ্য? ঘর ধোয়া জল, অ্যালুমিনিয়ামের পাত, খাবারের প্যাকেট ও অ্যামোনিয়া গ্যাস। সঠিক উত্তরটি হবে খাবারের প্যাকেট। খাবারের প্যাকেট, ঘর ধোয়া জল এবং ঘরের ধোয়া জল, সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, গ্যাসীয় বর্জ্য পদার্থটি হলো ছাই, কলকারখানার দূষিত পদার্থ, মিথেন গ্যাস এবং শিশির বা বোতল, সেটা হচ্ছে সিসি বোতল। সঠিক উত্তরটি হবে সি, মিথেন গ্যাস। জীব বিশ্লেষ্য পদার্থ কোনটি? পলিথিন, প্লাস্টিক, প্রোটিন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো প্রোটিন। নেক্সট, কোনটি অবিশ্লেষ্য পদার্থ? অবিশ্লেষ্য পদার্থ প্লাস্টিক, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন। সঠিক উত্তরটি হলো প্লাস্টিক। 5 এ, গৃহস্থলী বর্জ্য পদার্থ কোনটা? জঞ্জাল, তরকারির খোসা, পচা ফলমূল, ধানের ঘুষ, তুষ। সঠিক উত্তরটি হলো বি, তরকারির খোসা। পৌর নিকাশি বর্জ্য পদার্থ হলো রাবিশ, পচা মাছ, ছেঁড়া কাগজ, খড়। কোনটি পৌর নির্মিত? সেটি হচ্ছে রাবিশ। ডাবের খোসা, ডাবের খোসা, আমের ছিবড়া হলো এক প্রকার কি? পৌর নিকাশি বর্জ্য পদার্থ, গৃহস্থলী বর্জ্য পদার্থ, বাজারের বর্জ্য পদার্থ, কৃষিজ বর্জ্য পদার্থ। সঠিক উত্তরটি হলো বাজারের বর্জ্য পদার্থ। চলো নেক্সট, ডাবের খোসা, আমের খোসা, ছিবড়া, এটা হচ্ছে বাজারের বর্জ্য পদার্থ। রাসায়নিক সার, বিভিন্ন প্রকার পেস্টিসাইড কিসে ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে, বাজারের বর্জ্য পদার্থ, চিকিৎসা সংক্রান্ত না উৎপাদনক্ষম কারখানার বর্জ্য পদার্থ। সঠিক উত্তরটি হলো কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ। নেক্সট, নিম্নলিখিত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? বিভিন্ন প্রকার ধাতু, খাবারের ঠোঙা, তুলো এবং চামড়ার গুঁড়ো। নিম্নলিখিত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ? সঠিক উত্তরটি হলো সি, অর্থাৎ তুলো। নেক্সট, শিল্পের স্ল্যাজ কোন প্রকারের বর্জ্য পদার্থ? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ, উৎপাদনক্ষম কারখানার বর্জ্য পদার্থ, বাজারের বর্জ্য পদার্থ, পৌর নিকাশি বর্জ্য পদার্থ। সঠিক উত্তরটি হলো 11 বি, অর্থাৎ উৎপাদনক্ষম বর্জ্য পদার্থ। নিম্নলিখিত কোনটির জন্য স্টার্লিং ইঞ্জিন ব্যবহার করা হয়? স্টার্লিং ইঞ্জিন ব্যবহার করা হয় জমি ভরাট, কম্পোস্ট সার তৈরি, বিদ্যুৎ উৎপাদন, নালা নর্দমা পরিষ্কার রাখা। সঠিক উত্তরটি হলো 12 সি। স্বাস্থ্যকেন্দ্র থেকে তৈরি বর্জ্য হলো, স্বাস্থ্যকেন্দ্র থেকে যে তৈরি সেটার বর্জ্য পদার্থ হলো কি? 13 ভাঙা লাইট, আনাজের খোসা, প্লাস্টার, ধাতুর গুঁড়ো। 13 সঠিক উত্তরটি হলো সি, প্লাস্টার। চলো নেক্সট, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ উদাহরণ হচ্ছে ইঞ্জেকশনের সিরিজ, পুরানো কাগজ, অভঙ্গুর ফলের খোসা এবং খড়। সঠিক উত্তরটি হলো 15 অর্থাৎ ইঞ্জেকশনের সিরিঞ্জ। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির কোন দিকটি? ব্যাগ নিতে অস্বীকার করা, এটি কোনটি? রিফিউজ, রিইউজ, রিসাইকেল, কোনটির একটা অঙ্গ হিসাবে পরিগণিত হয়? সঠিক উত্তরটি হলো ডি, এটি একটি রিফিউজ। তারপরে হচ্ছে যেটির পূর্ণ ব্যবহার সম্ভব নয় সেটি হলো কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, পচা সবজি, লোহা, তামা। সঠিক উত্তরটি কী হতে পারে? 17 বি, অর্থাৎ পচা সবজির।
দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি হয়ে গেল। যেটি পূর্ণ ব্যবহারের সম্ভব নয় সেটি হলো কম্পিউটারে ভাঙা ক্যাবিনেট, পচা সবজি, লোহা, তামা। কোনটা পূর্ণ ব্যবহারে করা সম্ভব নয়? সেটা হচ্ছে পচা সবজি। থার্মোকলের টুকরো এক প্রকার কি? থার্মোকলের টুকরো এক প্রকার জৈব সংক্রামক বর্জ্য, অসংক্রামক বর্জ্য, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। সঠিক উত্তরটি হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। আজকের ভিডিওর শেষ স্লাইডের আগে স্লাইড, পরিবেশ ক্ষতি সাধনকারী পদার্থটি হলো, পরিবেশের ক্ষতি সাধন করে এই পদার্থটি হলো কি? ডিমের খোসা, ফলের খোসা, বিস্কুটের মোড়ক, চটের থলি। সঠিক উত্তরটি হবে সি, অর্থাৎ বিস্কুটের মোড়ক। নেক্সট, যে বর্জ্য পদার্থটি পচনশীল নয় সেটি হলো কি? লোহার শিক, ডিমের খোসা, ভাতের ফ্যান, কলার খোসা। সঠিক উত্তরটি হলো লোহার শিক। আজকে এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা এই প্রশ্নের মধ্যে যে অংশটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। ভিডিওটি কেমন লাগলো সেটি তো কমেন্ট বক্সে উল্লেখ করবে। লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।